ওই যে ছেড়ে যেতে নাহি চায় মন, এটাই পুরুষ মানুষের জীবন। আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ আল জাবেদ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদের দুদিন পর বাইক দুর্ঘটনাজনিত কারণে ইনজুরি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন একটু একটু সুস্থ হয়েছি। চলে যাচ্ছি ঈদ ছুটি কাটিয়ে ঈদ পরবর্তী ঢাকার উদ্দেশ্যে। সত্যি এই গ্রামের রাস্তায় কত হাজারো স্মৃতি, কত হাজারো মায়া কান্না সব কিছু রেখে চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে। এটাই পুরুষ মানুষের জীবন। আশা রাখছি প্রত্যেকটা পুরুষের জীবনটা আমার মতোই, কারণ পুরুষ মানুষ কর্মস্থলে যেতেই হবে পরিবার পরিজনের জন্য, জীবিকার তাগিদে। গ্রামের মায়া ছেড়ে যেতে মন চাচ্ছিল না, তবুও যেতে হবে। চলে যাচ্ছি আস্তে আস্তে। তোর এসব বক্ক চক্কর ইয়ে তো না আর ক্রিম উগ্গ দিছে না। হ্যাঁ ক্রিম লাগাইছি। অন লাগাইনি, অন লাগাইলে পানি বাইরে তো এর লেগে অনার লাগাইনি আর কি। ভালো থাকে, আল্লাহ হাফেজ। এটা রোদ লাগাবি, হ্যাঁ রোদ অক্সিজেন। রোদ লাগাইলে তো আরো ভালো। হুম, আল্লাহ হাফেজ। গ্রামের, আমাদের গ্রামের প্রিয় মেম্বার কাকা। সত্যি গ্রাম ছেড়ে যেতে অনেক কষ্ট। ঈদের সময় বাড়িতে আসলে যে কদিন থাকবে থাকে বা মানুষ থেকে থাকে, যাওয়ার সময় একটা অসম্ভব রকমের মায়া অনুভূত হয়। আর শহরে যেতেই হবে কাজকর্মের জন্য, জীবিকার তাগিদে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে যেতে তো কষ্ট হয়, এটাও স্বাভাবিক, কিন্তু তবুও যেতে হয়। আসলে প্রিয় গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এটা একদম আমাদের গ্রামের আউট একটা রাস্তা বললেই চলে। যদি আমাদের গ্রামের ভিতর দিয়ে যেতাম তাহলে হয়তো অনেক মানুষের সাথেই দেখা হতো। আর যতটুকু আমি আসছি, কারণ আমার হেলমেট যেহেতু কালো গ্লাস, আসলে গ্লাসটা ফেলে দিলে অনেকেই চেনে না বা চেনার কোনো উপায় থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের চারপাশটাই অনেক সুন্দর। টোটালি গ্রামীণ পরিবেশটা কিন্তু ফাইনালি একদম বরাবরের মতোই অনেক অনেক সুন্দর থাকে। বিশেষ করে আমাদের এই এলাকাটা একদম অপূর্ব সুন্দর। যে কোনোভাবে আপনারা দেখে থাকলে বুঝতে পারবেন, খুব ভালোভাবে যদি দেখেন, অসম্ভব রকমের সুন্দর আমাদের এলাকাটা। ছেড়ে যাচ্ছি প্রাণের গ্রাম। যখন শহর থেকে গ্রামে আসছিলাম তখন পোস্ট করেছিলাম নারী টানে মায়ের প্রাণে। যারা শহর থেকে আসি আমরা তখন এভাবেই পোস্ট করি। আর যখন নারীর টান বা মায়ের প্রাণ ছেড়ে যায় শহরের দিকে, তখন কি ক্যাপশন দেবো সেটা আসলে বুঝতেছি না। তো যাই হোক, মায়া মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা, কি বলবো, ইমোশন, ডিপ্রেশন সব কিছু ছেড়ে একাকার করে চলে যেতে হচ্ছে নিজ কর্মস্থলে। ইনশাল্লাহ হয়তো বেঁচে থাকলে আবার দেখা হয়ে যাবে, আসবো, এটাই স্বাভাবিক। কারণ সব কিছুই নিয়মের মধ্যেই চলবে, নিয়মের বাইরে তো আসলে কোনো কিছুই না। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো স্পটে, অন্য কোনো লোকেশনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সুন্দর লাগে এই যে বাচ্চাদের হিজাব পরা বাচ্চা। কি গো, ভালো আছো? তোমরা কি করো? হ্যাঁ, হে দৌড় দিল কা? হে দৌড় দিল কা? ওই যে। হ্যাঁ তাই, টাটা আম্মু, টাটা টাটা দাও। আসলে বাচ্চারা এত কিছু বুঝে না, ওই জন্য হঠাৎ দেখে আনিয়ে করতেছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, অনেক শুভকামনা।